গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর ভিডিও করছি। সেই জানুয়ারির 5 তারিখে একটা ভিডিও করেছিলাম, যেদিন তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি ইদানিংয়ে অফিসে এত কাজের প্রেশার যে বাড়িতে এসে মানে শরীর আর দিচ্ছে না, ওই কারণে আর ভিডিও করা হচ্ছে না। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শুরু করলাম। আর গরম কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অ্যাটলিস্ট কলকাতাতে কিন্তু গরম মানে ঠান্ডাটা কমে যাচ্ছে। মাঝখানে কয়েকটা দিন একটু ঠান্ডা ঝাঁকিয়ে পড়েছিল, বেশ ভালো লাগছিল। মানে ঠান্ডার দিনে যদি দেখো ঠান্ডা না পড়ে একদমই ভালো লাগে না, কারণ গরম তো অস্বাভাবিক পড়ে ভাই। তো ঠান্ডাটাও সেরকমই পড়া উচিত, কিন্তু মাঝখানে পড়েছিল, এখন ঠান্ডাটা আবার কমে যাচ্ছে। যাই হোক, আরও কয়েকটা দিন ঠান্ডাটা আরও যদি 2-2 মাসও ঠান্ডা থাকতো বেশ ভালো লাগতো। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করছি। তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও। সামনেই তো পৌষ সংক্রান্তি আসছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার করোনা ভাইরাসের মতো আরেকটা ভাইরাসও আসছে। সেটা ভাইরাস কিছুই না, জাস্ট ওই ওয়েদার চেঞ্জের সময় মানে আমরা ছোট থেকেই দেখে এসেছি, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন সর্দি কাশি জ্বর একটা ভাইরাস সবার ঘরে ঘরে হয়। তো ওয়ান কাইন্ড অফ সেরকমই ভাইরাস। তো মানে আতঙ্ক হওয়ার মতো সেরকম কিছু না, বাট তারপরেও সবাই সেফ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো ভিডিওটা শুরু করছি। এই হলো আজকে আমাদের ইউনিক ব্রেকফাস্ট। এখানে সুজি, তার সঙ্গে ব্রেড টোস্ট। এই আমি বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে স্নান টান করে এদিকে আমার পুজো কমপ্লিট। দেখো এটা অর্ডার করেছি, হট ওয়াটার ব্যাগ, কারণ এত পরিমাণ কোমর আর পিঠের ব্যথা, অফিসে বসতে বসতে না পেরে কালকে এটা অর্ডার করেছি। মানে এটা ছাড়া উপায় হচ্ছে না। রান্নাও ওইদিকে অনেকটাই এগিয়ে গেছে, বসিয়ে দিয়েছি। সকালবেলায় চালটা ধুয়ে নিয়েছিলাম, এই যে ভাত অলমোস্ট হয়ে গেছে, আর একটু নামিয়ে নেব কড়াইটা। এই যে, কারণ বেগুন ভাজা, আমি বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ও বেগুনগুলো ভেজে দিয়েছে। আর একটা দারুণ জিনিস হয়েছে যেটা ও বানিয়েছে, এটা হলো শিম বাটা। তো তোমরা কারা কারা খাও আমাকে জানিও। আর আজকে করব আলুর দম, নতুন আলুর দম। মানে এই বছরে একবারও খাওয়া হয়নি। তো আমি আলু কেটে প্রেশার কুকারে একটু করে নিয়েছিলাম, সিটি দিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তারপর এগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো দিয়ে দম বানাবো। আমি অ্যাকচুয়ালি আলুর দমটা একদম সিম্পলভাবে বানাবো। খুব বেশি মশলা, তেল, এক গাদা ওরকম কিছু না, রিচ কিছু না, জাস্ট একদম সিম্পলভাবে আলুর দম বা আলুর চচ্চড়ি বা আলুর তরকারি যেটাই বলো, তো এটা বানাবো, যাবো এবার। এই আমার এদিকে মশলা কষানো মোটামুটি কমপ্লিট। আলুর দমের মশলা কিছু না, জাস্ট একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কয়েকটা মটরশুঁটি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, বাস। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো, আর দেখো ওকে দিয়েছিলাম আলু ভাজতে। মানে মোটামুটি যেদিন ও রান্না করে আসবে তেলের বোতল আমার খালি হবেই হবে। যাই হোক, তাও করে তো দেয় হেল্প।
নতুন আলুর দম রেডি। বাহ, কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে লাস্টে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা, কারণ শীতের দিনে সব তরকারি ইনকমপ্লিট থাকে একটু ধনেপাতা না ছড়িয়ে দিলে। বাহ, এইবার আরও সুন্দর লাগছে, জাস্ট দেখো এবার। আমি কালকে ভিডিওটা শুরু করেছি, এদিকে দাও, কালকে ভিডিওটা শুরু করেছি কিন্তু আর কন্টিনিউ করা হয়নি, কারণ সারাদিন এত অফিসের কাজের চাপে, এরপরে সন্ধ্যেবেলা মানে লগ আউটের পর এত টায়ার্ড লাগছিল, আবার রাত্রিবেলা ছোটো কাকু এসেছিলো, তো ওই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আজকে রবিবার সকালবেলা চা নিয়ে বসেছি। বাই দ্য ওয়ে আজকে হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি। আমাদের এখানেই নিচে আজকে অনুষ্ঠান হচ্ছে, সকালবেলা প্রভাত ফেরি রেডিও হয়েছে, মানে ভোরবেলা না, ওই ওরা প্রায় 8টার দিকে বেরিয়েছে, বুঝলে তো। এখানে অনুষ্ঠান হচ্ছে, চলো আমরা চা খাই, আমাদেরকে ইনভাইট করিনি, না হয় আমরাও যেতাম। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে এই রুটিটা এইটা বানাবো, এই যে ওই দিন আমি বানাবো ভেবেও এটা আর বানানো হয়নি, এটা আজকে একটু মেখে নিয়েছি। এটা মিষ্টি রুটি আটা। চলো নরম থাকলে আর বলো না, বেশি বড় হইব, ফ্যাক্টর যাইব। উল্টো একটু সময়। এই ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, এবার বাজারে যাচ্ছে, কারণ সেই রবিবার একদিনই আমরা বাজার করছি, যেটা পুরো সপ্তাহ চলছে। তো দেখতে দেখতে শীতকালও শেষ, আর মানে গরমে যদি সকালবেলা বাজারে বেরোই না, সেদিন এসে বাড়িতে আর কোনো কাজ করতে পারবো না, এরকম একটা অবস্থা থাকে, কারণ গরমে পুরো মাথাটাতে ধরে যায়। শীতের দিনে তো রোদটা একটু গায়ে লাগলে বেশ ভালো লাগে, যে কারণে আমি আজকে কোনো ধরনের কোনো স্কার্ফ টার্ফ কিচ্ছু নিয়ে বেরোইনি, জাস্ট এমনিই যাচ্ছি। তো চলো যাই। বাবারে, বেলা তো অনেক হয়েছে, বাজার করে এই জাস্ট ঘরে ঢুকলাম, এইবার যাব। এবার ওই অল্প একটু মাছ এনেছি আর চিকেন এনেছি, এগুলো আমার কাজ হলো এগুলো ধুয়ে দেওয়া। তো মাছ চিকেন এগুলো ধুয়ে তারপরে ঘর দূর মুছে টুছে স্নান করে আমি যাব পুজো দিতে। আর রবিবার যেহেতু রান্নার দায়িত্ব, তো বড়মশাইয়ের রান্নাটা ওই করবে, আমি ধুয়ে টুয়ে সব কিছু দেবো। আর শুধু একদম সিম্পল রবিবারে আমাদের, তোমরা জানো ম্যাক্সিমাম টাইমই সিম্পল মেনু হয়, শুধু মাংস ভাত ওটাই হবে, তো ওটাও করবে। তো চলো ফটাফট ড্রেসটা চেঞ্জ করে গিয়ে টিকেনগুলো ধুয়ে দিই, মাছগুলো ধুয়ে রেখে দিই। আর কাপড় তো কালকেই দেখলে যে কালকে এগুলো কেচে দিয়েছিলাম, তো আজকে কাচাকুচির মতো কিছু নেই, ওই শুধু মানে যে বাসি জামা কাপড়গুলো ওইগুলো স্নানের সময় কেচে দেবো। ঘরটা ভালো করে আজকে মুছতে হবে, তার কারণ হলো নর্মালি সারা সপ্তাহ তো মপ করে মোছা হয়, এবার মপার দিয়ে মোছা আর হাতে মোছার মধ্যে অনেক ডিফারেন্স। আমার শাশুড়িমাও বলে যে হাতে মুছলে অনেক বেশি পরিষ্কার হয়, কিন্তু সত্যি কথা এখন জানো তোমরা কেউ, যেহেতু আমার এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো ওই একা একা সব কাজ মানে করে ঘর যে মানে বসে বসে রোজ হাতে মুছাটা সময় হয়ে ওঠে না। তো চেষ্টা করি একটু শনিবার যদি ওয়ার্ক ফ্রম হোম না থাকে, তাহলে শনিবারে বা রবিবারে একটু, মানে ওয়ার্ক ফ্রম হোম যদি থাকে শনিবারে বা রবিবারে একটু ঘরটা মুছার। তো কালকে অ্যাকচুয়ালি আর হয়ে ওঠেনি, কালকে ওই মপ করাই হয়েছিল। আজকে ভাবছি একটু ভালো করে বসে বসে হাত দিয়ে ঘরটা মুছবো। তো চলো কাজগুলো সেরে আসি, তারপরে স্নান টান করার কথা। যাওয়ার সময় চিরুনিগুলো রেখে গেছিলাম, এগুলো ধুয়ে দিয়েছি এখন সব কটা। অ্যাকচুয়ালি মাথায় তেল দিয়ে রেখেছিলাম না 2-3 দিন যাবত, একদম এগুলোর খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। ঘরটা আমি মুছে চলে এসেছি, ঘর মুছে নিয়েছি, ওই কিচেনটা বাকি আছে, কিচেনটা রান্নার পরে ও স্নানের আগে একটু মুছে নেবে। এদিকে আমাদের ভাত রান্না হয়ে গেছে, আর কালকে যে ওই শিম বাটা দেখিয়েছিলাম ওটাও আছে,
আর আজকে তো একদম সিম্পল রান্না হচ্ছে। এই দেখো, ও এত সুন্দর চিকেন রান্না করে, আমি যদি তোমাদেরকে মানে খাওয়াতে পারতাম তাহলে বিশ্বাস করতে, দারুণ সুন্দর রান্না করে। এখন চিকেনটা কষানো হচ্ছে আর আমার তো মোটামুটি এদিকের কাজ কমপ্লিট। এবার আমি যাবো ওয়াশরুমগুলো আজকে একটু ক্লিন করবো, ডিপ ক্লিনিং। যেন রবিবার ছাড়া এমনিতেও টাইম হয় না, তো রবিবারেই পুরো ঘরের ডিপ ক্লিনিং টিনিং সব হয়। তো এখন যাবো ওয়াশরুমগুলো আমি ক্লিন করব, ক্লিন করে তারপরে চুলে তো তেল দেওয়া আছে, শ্যাম্পু করব, স্নান করব, পুজো দেবো, অনেক কাজ। তো চলো কাজ। এই দেখো বাবা, এত সুন্দর করে চিকেন কষানো হচ্ছে, আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। তোমরা কেউ লোভ দিও না। না, যদিও তোমরা যতক্ষণে এই চিকেনের ভিডিও দেখবে ততক্ষণে আমরা খেয়ে সব কিছু হজম করে নেব। জাস্ট কালারটা একটু দেখো, এত সুন্দর এসছে। এদিকে পুজো দিচ্ছি আর দেখো কাজ কিভাবে বাড়ে। এই জাস্ট আমি ঘরটা মুছে গেছি, ধুনুচিটা জ্বালাচ্ছিলাম, হাত থেকে ফসকে পড়ে সবগুলো এখানে পড়েছে। আবার এই জায়গাটা ক্লিন করতে হবে এখন। কমপ্লিট অনেকটা হয়েছে, বেলা একদম পড়ে গেছে। আর এই যে নিয়ে এসেছি ফল এক বাটি। লাঞ্চের পর এগুলো আপেলগুলো হলো পুজোর প্রসাদ, আর বেদানাগুলো ও ছাড়িয়েছে। আমি অ্যাকচুয়ালি ছাড়াতেও জানি না, যে কারণে আমি খাইও না, তো ছাড়িয়ে দিয়েছে। বাস এবার এগুলো খাবো। আর এই দেখো আস্তে আস্তে রোদ পড়ে গেছে, এইটুখানি আর আছে। সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি, লাঞ্চ করে অ্যাকচুয়ালি একটু শুয়েছিলাম, ঘুমাইনি, জাস্ট একটু শুয়েছিলাম। তো এখন রেডি হয়েছি, বেরোবো। দু একটা জিনিসও আনার আছে। আর কারণ আজকে 12 তারিখ, দুদিন পরেই হলো সংক্রান্তি, আমাদের সবার বাঙালির একদম, মানে বাঙালির তো সেই 12 মাসে 13 পার্বণ, তারপরও পৌষ সংক্রান্তির আলাদাই একটা ইমোশন। তো যাই হোক, বাড়িতে তো আর নেই, বাড়িতে থাকলে হয়তো অনেক কিছু হতো। আর শ্বশুরবাড়িতেও অনেক রিচুয়াল আছে, তো সবগুলো আমার পক্ষে তো করা পসিবল না, তাও দু একটা জিনিস আছে সেগুলো আনতে যাব। আর এই যে দেখো এতগুলো কাপড়, এগুলো এসে ভাঁজ করব। আর ও ড্রেসটা চেঞ্জ করেছে, পুজোটাও দিয়ে নিয়েছে, ঠাকুরের বাসন টাসনও সব ধোয়া হয়ে গেছে। এবার যাবো একটু চা খাবো, মানে বেরোচ্ছি যেহেতু একটু চাও খাবো। আর দু একটা জিনিস আছে, এগুলো নিয়ে আসবো। এই যে এই আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখো এত বড় পার্সেল। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম ওই দু একটা জিনিস আনার জন্য, তারপর আবার একটু অফিসের সামনে গেছিলাম। তার কারণ হলো অফিসের অ্যাড্রেসে একটা জিনিস অর্ডার করা ছিল অ্যামাজন থেকে। তো ওই পার্সেলটা আজকে সানডে, আজকে অফিস বন্ধ, চলে এসেছিলো। তো বলেছিলাম নিচে ওই একটা চায়ের দোকান আছে দাদার, ওই দাদার দোকানে দিয়ে যেতে। তো এখন ওই চা খেতে গিয়ে হঠাৎ মনে পড়েছে যে আর এই পার্সেলটাও তো রাখা আছে, তো একেবারে নিয়ে চলে এসেছি। কত বড় বাক্স এসছে, এত বড় বাক্স ধরে এসছে। আনবক্সিং করব, আগে একটু কাজগুলো সেরে নিই তারপরে। তো চলো, কাপড় গোছানো কমপ্লিট। এবার দেখি এটার মধ্যে কি আছে। আমি যদিও জানি কি আছে। এই যে বাবা, তো বক্সের মধ্যে আরেক বক্স,
এই যে প্যান্টান্যান তো ফাইনালি আনবক্স করে নিয়েছি। আশা করি তোমরা এখন বুঝতেই পেরে গেছো যে এর মধ্যে কি ছিল। যে ইডলি মেকার, বেসিক্যালি এটা হলো ইডলি আর মোমো মেকার। এটা হলো লিডটা, তো এটা একটু ঢিল মনে হচ্ছে, টাইট দিতে হবে। আর এই যে ট্রে ইডলির, ছোট ছোট ইডলি হবে, প্যাকেটগুলো খুলে দেখছি। আর এটা হলো উপরের বেসটা, যেটা দিয়ে মানে স্টিমটা হবে, আর এটা হলো নিচের বেসটা। বাট কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দারুণ কোয়ালিটি, ভার সাংঘাতিক। এই দেখে যাও, খুব সুন্দর হয়েছে। তো এই দেখো, এটা হলো ফাইনালি জিনিসটা। এটা হলো নিচের যেটা মানে যেটার মধ্যে বেসিক্যালি জলটা থাকবে স্টিমের জন্য। আর এই যে সাংঘাতিক ভার, কোয়ালিটিটা ভীষণ ভালো। আর এটা নিচের সসপ্যানটা যে, এটা কিন্তু আমি অন্যান্য কাজেও ইউজ করতে পারবো, যেরকম ধরো ভাত ফাত রান্না টান্নার কাজেও ইউজ করতে পারবো। ভীষণ ভালো, স্টিলটা খুব ভালো। আর এই যে লিডটা দিয়েছে, এটাও ভীষণ ভালো দিয়েছে, খুব হার্ডি। আর এই জায়গাটাও স্টিলের। নর্মালি কি হয়, আমার ননস্টিকের কড়াইয়ের এই জায়গাটা ছিল, প্লাস্টিকের ছিল, যেই কারণে আমার এটা ভেঙে গেছে, আজ পর্যন্ত আর ঠিক করানো হয়নি। তো এটা স্টিলের দিয়েছে, এটা বেশ ভালো দিয়েছে, কোয়ালিটি তো ভীষণ ভালো। আর এটা হলো স্টিমের, এটাই দেখো, এটা হলো এটা। আর এই যে এটা ট্রেটা দোসার জন্য, এখানে মোমো পুলি পিঠে সব কিছুই বানানো যাবে। এখানে 12টা হবে একসঙ্গে, একটু ছোট ছোট হবে না। তো রাত তো অনেক হলো, ডিনার করে চলে এসেছি। ঘড়িতে অনেকটা বাজে, 10 মিনিট ফাস্ট আছে, একদম রোড 12:30। হ্যাঁ, 12:30 মতো বাজে। তো চলো, কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এবার ভিডিওটা শেষ করার পালা, কারণ শনিবার রবিবার, আর যদি আমরা সেই মানে টাইম অ্যাকর্ডিংলি ভাবতে যাই, তাহলে আজকে অলরেডি 12:30 বাজে, মানে সোমবারও ঢুকে গেছে। তো 3 দিন যাবত একটা ভিডিও টানার মানেই কিছু হয় না, যেখানে সেরকম কিছু অ্যাক্টিভিটি আমি দেখাচ্ছি না। তো যাই হোক, জানি ভিডিওটা অনেকটাই বোরিং হয়েছে, তার মধ্যেও কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যাওয়ার আগে আরেকটা কথা, ঠান্ডা তো দেখতে দেখতে শেষই। তোমাদের কাদের কাদের এখানে ঠান্ডা এখনও আছে সেটা অবশ্যই জানিও। যতদূর আমি জানি আগরতলাতে এখনও ঠান্ডা আছে, তো কলকাতাতে মোটামুটি শেষই বলতে গেলে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হলো আমার এখন নতুন সঙ্গী হয়েছে। এত বেশি মানে কোমর ব্যথা, পিঠ ব্যথা শুরু হয়েছে অফিসে, সত্যি কথা একটু কাজের চাপ বেশি, তো এত বেশি কোমর ব্যথা পিঠ ব্যথা, রোজ একটু করে গরম শেক নিতে হয়। তো এখন যেহেতু শুয়ে পড়বো, তাই এটা একটু গরম করে নিচ্ছি, বাস এটা পিঠে চাপা দিয়ে শুয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা শেষ করব বলেও অনেকক্ষণ বকবক করে নিয়েছি। আমি এরকমই, যখন ক্যামেরা হাতে নিই তখন একদম মুখ বন্ধ হয় না, আর এমনি হলে পুরো 7 10 দিন 1 মাস যাবত ভিডিও কিছুই করি না। তো চলো, টাটা।